খাবো মুরগির মাংস, মাসকলাইর ডাল, মুসুরির ডাল, এই চাউল, এই যে মরিচ পেঁয়াজ এখানে সব আছে, সব কিছু দিয়ে। দিলাম পেঁয়াজ মরিচ বাটা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করবো, মশলা বেশি দিতে হবে। দিলাম হলুদের ফাঁকি, এখন দেবো মরিচের ফাঁকি, তারপর দেবো লবণ, এখন দেবো মুরগির মাংস, মুরগির মাংস দিয়ে দিলাম। এখন দেবো মাসকলাইর ডাল দিয়ে দিলাম। তারপর দেবো মুসুরির ডাল, ডাল দিয়ে ভুনা করতে হবে ভালো করে। ডাল মাংসটা সুন্দর করে ভুনা করছি। এখন চাউল দিয়ে দেবো। চাউল দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভুনা করে দেবো। চাউলটা সুন্দর করে ভুনা করে পানি দিয়ে দেবো। এই খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো লবণ মশলা দিতে হবে। দেখবেন খিচুড়িটার টেস্ট কীরকম হয় আর কীরকম স্বাদ হয়। দেখতে কালারটা ফুল সুন্দর। দেখছেন খিচুড়ির কালারটা কি, সেই কালার সুন্দর হয়েছে কালারটা। এখন সব কিছু ভুনা করা হয়ে গেছে, ডাল মাংস চাল একসাথে দিচ্ছি, ভুনা করা শেষ। এখন পানি দেবো, পানি দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা রান্না করতে পারেন না সামান্য খিচুড়ি, তারা আমার ভিডিওটা দেখবেন। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। খিচুড়িতে যেহেতু মুরগির মাংস দিয়েছি, এবং মুরগির মশলাটা দিলে সেই ভালো লাগবে। মুরগির মশলা দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেবো, সে হচ্ছে প্রাণ স্বাদের মশলা। এই মশলাটা দিলে আর একটু স্বাদ বাড়বে। সুন্দর কালারফুল, কত সুন্দর খিচুড়ি হয়েছে, ঝরঝরা, অনেক সুন্দর।